হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সো আমাদের আজকের এই ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হবে। সো আপনারা অনেকদিন যাবত আমাকে নক দিয়ে বলতেছেন যে ভাই আপনি কিভাবে ফটো এডিট করেন, বা আমি যেভাবে ফটো এডিট করি ফটো এডিটের একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য বলতেছেন আপনারা অনেকদিন যাবত। ইভেন আপনারা অনেকদিন যাবত আমাকে এটাও বলতেছেন যে ভাই আপনি মোবাইল দিয়ে এডিট করেন না ল্যাপটপ দিয়ে এডিট করেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি মোবাইল দিয়ে ফটোগুলো এডিট করি। আপনারাও চেষ্টা করলে একটু ধৈর্য ধরলে আপনারাও মোবাইল দিয়ে ফটোগুলো এডিট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা ফটো এডিটের দুইটা অ্যাপসের কাজ দেখাবো। তো ফার্স্ট অফ অল ফেস স্মুথ করার জন্য স্কেচবুক নামে একটা অ্যাপস লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফটোতে কালার গ্রেডিং করার জন্য লাইটরুম প্রিমিয়াম অ্যাপসটা লাগবে। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি আছি আলাউদ্দিন, আর আপনারা দেখছেন আলাউদ্দিন চ্যানেল। তো ফার্স্ট অফ অল আমরা আপনাদেরকে দেখাবো আমরা কোন ফটোটা এডিট করতে চাই। তো চলুন গ্যালারিতে যাই, দেখি আমরা কোন ফটোটা এডিট করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা এই ফটোটা এডিট করার চেষ্টা করব, আর ফটোতে প্রথমত আমরা ফেস স্মুথ করব, আর দ্বিতীয়ত হচ্ছে ফটোতে কিছু কালার গ্রেডিং দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এটা মনে করেন না যে এটা আমাদের ডিএসএলআর এর ছবি, এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ফোনের ছবি। এই ফোনের ছবি দিয়ে আমরা এডিট করব, দেখি কীরকম এডিট হয়। তো ওয়েল রাইট নাও আমরা ফেস স্মুথ করার জন্য স্কেচবুকটা ওপেন করে নিতেছি। ওপেন করে নেওয়ার পর আমরা আগে যে একটা ফটো এডিট করছি ওই ফটোটা এখন এখান থেকে ডিলিট করে নিউ ফটোটা অ্যাড করব। ফটোটা ডিলিট করার জন্য উপরে যে থ্রি ডট আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করে আপনারা সিম্পলি গ্যালারি অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে ডিসকার্ড নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে আপনারা ছবিটা ডিলিট করে নেবেন। এখন আমরা ছবিটা এডিট করার জন্য এখানে ফ্ল্যাশ অপশনে ক্লিক করে নিউ ফ্রম ইমেজ এই অপশনটাতে ক্লিক করে আমরা ছবিটা সিলেক্ট করে নিব। তো ফাইনালি গাইস আমাদের ছবিটা সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা ফেসটা স্মুথ করার জন্য উপরে যে পেন্সিল অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করা হয়ে গেলে আমরা ফাইনালি ব্রাশটা সিলেক্ট করে নিব ফেস স্মুথটা করার জন্য। তো ফাইনালি আমরা উপর ব্রাশটা সিলেক্ট করে নিতেছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, ফেস স্মুথ করার জন্য যে ব্রাশটা সিলেক্ট করবেন ওই ব্রাশের সেটিংগুলো আপনারা সুন্দরভাবে করে নিতে হবে, নয়তো বা আপনাদের ফেসটা স্মুথ সুন্দরভাবে করা হবে না। তো ফার্স্ট অফ অল আমরা ফলোটা 1 করে নিলাম, আর নিচেটা আমরা 42 করে নিলাম। আর যদি আপনারা ব্রাশের সেটিংগুলো করতে না পারেন তাহলে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর আপনারা সেটিংগুলো করে নিতে পারবেন খুব সহজে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, ফেস স্মুথ করার জন্য যে সময় যে সাইজ লাগে আপনারা ওই সময় ওই সাইজ দিয়ে আপনারা ফেসটা স্মুথ করে নেবেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটা একটু বড় হবে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা তো সবাই জানেন ঈদের পর ইন্টারমিডিয়ামের পরীক্ষা ছিল, তাই আমরা ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই। নেক্সট টাইম ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। তো আশা করি আপনারা 2-1 দিন আগে জেনে গেছেন যে ইন্টার সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম হচ্ছে আগস্ট মাসের 17 তারিখে। আর আপনাদের সবার কাছে ছোট্ট একটি আবদার করতেছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই এক্সামটা ভালোভাবে দিতে পারি। তো যাই হোক আমরা ভিডিওতে যাই। আর আপনারা ছবিটা স্মুথ করার জন্য ধীরে ধীরে ছবিটা স্মুথ করার চেষ্টা করবেন, নয়তো বা ভালোভাবে স্মুথটা হবে না। সো গাইস আপনারা দেখতেই পারতেছেন আমাদের ফেসটা সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। সো গাইস আমরা ছবিটা স্মুথ করার জন্য রাউন্ড রাউন্ড করে ছবিটা স্মুথ করতে হবে, আর নয়তো বা আমরা রাউন্ড রাউন্ড করে ছবিটা স্মুথ না করলে পারফেক্টলি ছবিটা স্মুথ হবে না। তাই আমরা ধীরে ধীরে ছবিটা রাউন্ড রাউন্ড করে আমরা ছবিটা স্মুথ করব। আর আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন না, তাই আমরা ভিডিওটা ফাস্ট করে নিতেছি, একটু তাড়াতাড়ি করে নিতেছি, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো গাইস আমরা ফটোটার ডান সাইড বা বাম সাইড সব কিছু স্মুথ করব, নাক কান গলা এগুলা সব কিছু আমরা সুন্দরভাবে স্মুথ করব। আর আপনারা দেখতেই পারতেছেন আমাদের স্মুথটা খুবই সুন্দর হইতেছে, আর অনেক দারুণভাবে স্মুথটা হয়ে যাইতেছে। একটু সময় নিয়ে স্মুথটা করবেন। গাইস এত ফাস্ট এডিট যদি আমরা সবাই করতে পারতাম তাহলে দিনে কতই না ছবি এডিট করতে পারতাম। আর এত ফাস্ট এডিট করা সম্ভব না, তাই আস্তে আস্তে এডিটগুলো করতে হবে। সো গাইস আমাদের ফেসটা স্মুথ করা প্রায় শেষের দিকে, আপনারা একটু অপেক্ষা করুন। আর আমরা গলা হাত এগুলা স্মুথ করে নিব। দেন আমাদের ফেসটা স্মুথ করার প্রায় শেষের দিকে, আপনারা একটু অপেক্ষা করুন।
ওকে গাইস, আমাদের ফেসটা স্মুথ করা হয়ে গেল। এখন আমাদের বাকি রয়েছে হাত, গলা আর কান, এগুলা বাকি রয়েছে। এগুলো আমরা স্মুথ করে নিব আস্তে আস্তে। ছবিটা এডিট করতেছি আর এত ফাস্ট এডিট হইতেছে, আমি মনে মনে ভাবতেছি আমি এত ফাস্ট এডিট করতে পারি, কিন্তু অসম্ভব, এটা আমি কখনোই পারবো না। এখন আমাদের শুধু হাতের কাজ বাকি রয়েছে আর গলার কাজটা বাকি রয়েছে, দেন তারপর স্মুথটা করা শেষ হয়ে যাবে আমাদের। ওকে গাইস, আমাদের হাতের কাজগুলো শেষ হয়ে গেছে, এখন আমরা গলার কাজটা শুরু করব। সো ফাইনালি আমাদের ফেসটা স্মুথ করা শেষ হয়ে গেছে। তো ফাইনালি আমাদের ফেসটা স্মুথ করা শেষ। এখন আমরা ছবিটা সেভ করে নিব। তো সেভ করার জন্য উপরে যে আই বাটন নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে শেয়ার অপশন আছে, এই অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আমরা ফটোটা সেভ করে নিব। তো ফাইনালি আমরা এখান থেকে ব্যাক করে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব, দেখি আমাদের ছবিটা স্মুথ কীরকম হয়েছে। তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের ফেস স্মুথ করার ছবিটা। তো এখন আমরা ফটোতে কালার গ্রেডিং দেওয়ার জন্য আমরা লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা ওপেন করে নিব। আর লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা আপনারা নেট ছাড়া ওপেন করতে পারবেন না, তাই একটু লোডিং নিতেছে। তো ওপেন হওয়ার পর অল ফটোস এই অপশনটাতে ক্লিক করে আপনারা সিম্পলি ফটোটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর ছবিটা এখানে অ্যাড হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। ওকে, আমাদের ছবিটা অ্যাড হয়ে গেছে। তো ছবিটা অ্যাড হওয়ার পর আমরা ছবিটা সিলেক্ট করে নিব। তো ছবিটা সিলেক্ট করার পর এখানে প্রিসেট নামে একটা অপশন দেখাচ্ছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ইউজ এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আপনাদের প্রিসেটগুলো আপনারা ব্যবহার করবেন, বা ফটোতে কালার গ্রেডিং করার জন্য আপনাদের প্রিসেটগুলো আপনারা নিজেরাই ব্যবহার করবেন। একটা একটা করে দেখবেন কোন প্রিসেটটা আপনার ফটোর জন্য বেস্ট হবে, ওইটাই আপনি ইউজ করবেন। আর আপনারা এখন এটাও বলবেন যে ভাই প্রিসেট কিভাবে অ্যাড করে। প্রিসেট অ্যাড করার জন্য আমি আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে প্রিসেট অ্যাড করে এক ক্লিকে ফটোতে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন, আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর বিশেষ করে প্রিসেট কিভাবে অ্যাড করবেন ওই ভিডিওটা দেখলে আশা করি জানতে পারবেন কিভাবে আমি প্রিসেট অ্যাড করছি। তো ফাইনালি গাইস, আমি এই প্রিসেটগুলো ইউজ করব না, আমার এই প্রিসেটগুলো এই ফটোতে অ্যাডজাস্ট হচ্ছে না। তো আগে আমি একটা ফটোতে কালার করছি, ওই কালারটা আমি এখানে আমার ফটোতে পেস্ট করব, তাই কালারটা এখান থেকে কপি করে নিয়ে আমি আমার ছবিতে পেস্ট করে দিব। তো কালারটা পেস্ট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করে নিচে যে পেস্ট সেটিং নামে একটা অপশন দেখতেছেন, ওই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর কালারটা আপনার ছবিতে চলে আসবে। তো ওকে গাইস, আমাদের ছবিতে এই কালারটাই ঠিক আছে। তারপরেও আমরা কিছু কালার আবার চেঞ্জ করব এখান থেকে। কালারগুলো চেঞ্জ করার জন্য কালার অপশনে গিয়ে আপনারা এখান থেকে একটা একটা করে কমিয়ে বাড়িয়ে দেখবেন যেটা আপনার ফটোর জন্য বেস্ট হবে, ওইটাই আপনারা ইউজ করবেন। তো আমি সিম্পলি আমার মতো করে আমি কালারটা করে নিতেছি। আর যাদের যাদের এই প্রিসেটগুলো লাগবে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো অবশ্যই আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কটাতে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। তো অবশ্যই আপনার প্রিসেটগুলো এখান থেকে নিতে পারবেন। ওকে গাইস, আমাদের ছবি থেকে সুন্দর একটা কালার দেওয়া হয়ে গেল। এখন আমরা ছবিটা সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইস এই অপশনে ক্লিক করে ছবিটাকে সেভ করে নিব। সো আপনারা এখন দেখতে পারতেছেন ছবিটার ফেস স্মুথ কীরকম হয়েছে আর কালার গ্রেডিংটা জাস্ট ওয়াও, বলার বাহিরে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কীরকম হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর যদি আপনার ফটো এডিটের টিউটোরিয়াল চান তাহলে নেক্সট টাইম ফটো এডিটের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ফটো রিলেটেড কোনো সমস্যার কারণে এই ভিডিওর কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা চাইলে কানেক্ট হতে পারেন। সো দেখা হচ্ছে পর কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।